আসসালামু আলাইকুম। ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষে ছুটি কমে গেছে এবং রোজার মাসেও ক্লাস চলার সম্ভাবনা অনেক। কারণ রিট যদিও করা হয়েছে তবুও কিন্তু এখনো রিটের সেই ফলাফল এখনো আসেনি। সুতরাং এতটুকু বলা যাচ্ছে ২০২৬ সালের শিক্ষাবর্ষে রোজার মাসেও ক্লাস চলছে। অর্থাৎ ২০২৬ সালে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত তোমরা যারা আছো, তোমাদের কিন্তু রোজার ভিতরেও ক্লাস চলবে। ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ তালিকা অনুযায়ী মোট ছুটি কমানো হয়েছে ১২ দিন। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরা সহ কিছু গুরুত্বপূর্ণ দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে প্রায় পুরো সময় স্কুল খোলা থাকবে। তালিকা অনুযায়ী ২০২৬ সালের ৮ই মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি হবে। তবে ১৭ই ফেব্রুয়ারি চাঁদ দেখা অনুযায়ী থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় ২১শে রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে। অর্থাৎ ২১শে রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে। ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ সালে এই ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও ১ দিন কমানো হয়েছে। সুতরাং এতটুকু তারা জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় তোমার এই যে সামনের ঈদ আসতেছে, এর আগে যে রোজা, এ রোজায় কিন্তু প্রায় পুরোটা সময় তোমাদের ক্লাস চলবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যখন একটানা স্কুল বন্ধ থাকে তখন স্টুডেন্টরা পড়ার প্রতি আগ্রহ কমে যায়। এই কারণে হয়তো এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে।